যদি ওনারা ভিক্টিমের পরিবার যদি মামলা দিয়ে দেয় তাহলে তো সেটা মামলা হয়ে যায় ফৌজদারি মামলা আইনের মধ্যে আগাম যেহেতু তারা করেনি আমার ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের বিভাগীয় যে ব্যবস্থা সেই প্রসেসে বিভাগ কার্যক্রম এখানে আরেকটু সংযুক্ত করতে চাই এই ঘটনায়, যেহেতু আগের এখানে যিনি সার্কেল এসপি বর্তমানে আছেন, এবং অবাক করার বিষয় যেদিন ওনার বিরুদ্ধে অভিযোগ সেদিন উনি প্রাইম মিনিস্টারের প্রটোকলে একজন ধর্ষণের অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, তিনি আবার প্রাইম মিনিস্টার প্রটোকলে একই সময় ছিলেন। তিনি প্রাইম মিনিস্টারকে সেফটি দিবেন, সেখানে উনি নিজে এখানে আনসেফ একটা এনভায়রনমেন্ট করে গেছেন। যে এডিশনাল এসপি সার্কেল এসপি এই ঘটনায় পূর্বে তদন্ত করেও ব্যবস্থা নেন নাই। আমরা আপনার কাছে এটাও জানতে চাই ওনার বিরুদ্ধে উনি এখনো কর্তব্য সভা এখানে আমাদের ভূভ্রান্তি তো হতেই পারে, ভূভ্রান্তি আরো অনেকজন আসছে, আপনাদের কাছে তথ্য পাচ্ছি, আমাদের তো ভুলভ্রান্তি হবে। এই ভুলভ্রান্তিগুলি এই যে আপনারা তুলে ধরবেন তাহলে এই ভুলভ্রান্তিগুলি থেকে আমরা বের হয়ে আসতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। তারা 1 বছর 2 বছর 3 বছর বয়স থাকতো, কিন্তু এই সমাজে আপনাকে আপনার সন্তান নিয়ে বা আপনার সন্তান নাতি নাতনি আপনার যারা বসবাস করতে হবে। সুতরাং আপনাকে দায়িত্ব নেবেন বেশি করে। আমি যদি নাও করি আমাকে যে করিয়ে নিতে হবে, তো সুতরাং আপনি সেই ইয়েও দিতে হবে, কিছু সমাধানমূলক কিছু পরামর্শ আমাকে দিতে হবে যে আপনি এই কাজটা করলে সেই পরে আমি সেটার মাধ্যমে কি করুন সেটা বাস্তবায়ন করতে হয়, করার চেষ্টা করে সবাইকে সেটা বাস্তবায়ন করার জন্য। তো আমার সহকর্মী বলতেছিল আর এই সংক্ষেপ করা লাগবে, আমার কথা বলতে ভালো লাগতেছে। আমাকে বলতো ভাই এরকম একটা ঘটনা ঘটছে, তাড়াতাড়ি খবর দিয়ে আমাকে তাড়াতাড়ি ব্রিফ করে। তো ওরা আগে আমাকে মেসেজ দিত, মেসেজ দিলে আমি সাথে সাথে আবার ওই জায়গা করছি অথবা জানতে তারা খবর পাই আপনি খবর নেন নিয়ে বিস্তারিত আমাকে জানান, আমার তারপর উনি খবর দিত, আমি বিস্তারিত জানিত, আমি আবার ওকে এই ঘটনা ব্রিফ করেন আপনার রেফারেন্স ইউজ করুন। এরকম যদি হেল্পফুল থাকে তাহলে আমার কোনো সমস্যা হবে। আমি বিষয়টা একটু ভিন্ন ধর্মী আকারে উপস্থাপন করব।